হিমাচল প্রদেশ ভ্রমণের 15th এপিসোডে আপনাদের জানাই স্বাগত। এই পর্বে কুনজুম পাস অতিক্রম করে ভয়ঙ্কর সুন্দর পথ দিয়ে এগিয়ে যাব চন্দ্রতালের উদ্দেশ্যে। আজ আমাদের নাইট স্টে কেলংয়ে। যে সমস্ত পর্যটকরা কুনজুম পাস ও চন্দ্রতাল দেখে এই পথে মানালি, শিশু, কেলং বা জিসপাতে পৌঁছাবেন, তাদের কাছে আমার অনুরোধ, এই ভয়ঙ্কর রোডের কন্ডিশন সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কাজা মানালি রোড ধরে এগিয়ে বাতাল পৌঁছানোর কিছুটা আগে ডান দিকে দেখা যাবে চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট। এই পথে 12 কিলোমিটার এগিয়ে পৌঁছে যাব চন্দ্রতাল। কাঁচা, সংকীর্ণ, অসংখ্য ওয়াটার ক্রসিং যুক্ত বিপজ্জনক এই পথে 11 কিলোমিটার ও 1 কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হবে চন্দ্রতালে। ফেরার সময় একইভাবে অতিক্রম করতে হবে এই 12 কিলোমিটার পথ। বর্ষাকাল ও শীতকাল বাদ দিয়ে সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে এই ট্যুর কমপ্লিট করার চেষ্টা করুন। এসে পৌঁছালাম সেই বিপজ্জনক পাহাড়ি ঝর্ণার সামনে, যেখানে প্রতিদিন একাধিক গাড়ি আটকে পড়ে। দেখা যাচ্ছে চন্দ্রতালে অস্থায়ীভাবে নির্মিত কিছু টেন্ট। চন্দ্রতালে থাকতে চাইলে একমাত্র ভরসা এই টেন্টগুলি। সংকীর্ণ আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চললাম চন্দ্রতালের দিকে। অনেক নিচে দেখা যাচ্ছে অস্থায়ী ক্যাম্পগুলি। কাজা থেকে সকাল সকাল বেরিয়ে যথেষ্ট বিপদসংকুল রাস্তা দিয়ে এসে পৌঁছালাম চন্দ্রতাল যাওয়ার রাস্তায়। এই পুরো পথটাই এখন আমাদের ট্রেক করতে হবে। আজ অনেকটা হাইট, প্রচণ্ড হাওয়া বইছে আর খুব হাঁপিয়েও যাচ্ছে। এখন মোটামুটি 800-900 মিটার মতো হাঁটতে হবে, কিন্তু পাহাড়ি পথে এই অল্প ডিস্টেন্সটাই যেন অনেকটা মনে হচ্ছে। ওখানে কয়েকজন বয়স্ক মানুষ বসে আছেন, ওনারা ওই সামনে একটা ইয়েলো বোর্ড আছে অত পর্যন্ত গিয়েছিলেন, তো তারপরে আবার এতটা রাস্তা উপরে উঠতে হবে, সেই জন্য ওনারা আর সাহস করে যাননি। দেখি আমরা কতটা দূর যেতে পারি। তো এইখানে অসুবিধা কিছুই নেই, কিন্তু অক্সিজেন লেভেলটা খুব কম আর অনেকটা উঁচু নিচু পাহাড়, তো সেই জন্য দেখি কতটা যেতে পারি আমরা। ইচ্ছা তো আছে একদম লেক পর্যন্ত যাওয়ার। একদম লেকটা ও আচ্ছা, হ্যাঁ বাঙালি। সবাই মোটামুটি ওই ইয়েলো যে বোর্ডটা আছে অতটা পর্যন্তই যাচ্ছেন, কারণ ওখান থেকে লেকের ভিউটা পাওয়া যাচ্ছে। তো দেখি আমরা কতটা অবধি যেতে পারি। সমুদ্র পৃষ্ঠ থেকে অধিক উচ্চতা, শীতল মরুভূমি হওয়ার কারণে উদ্ভিদের অনাধিক্য, এই দুটি কারণে এই অঞ্চলে অক্সিজেনের পরিমাণ কম। তাই যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত এক্সাইটমেন্ট বিপদের কারণ হতে পারে। এই যে পেয়ে গেছি লেকের ফার্স্ট ভিউ। এইবার আমরা লেক পর্যন্ত যাব, অনেকটা ঢালু রাস্তা, চলুন আমাদের সঙ্গে।
এই পয়েন্ট থেকে অনেকটা ঢালু পথ চলে গেছে চন্দ্রতাল পর্যন্ত। ফেরার সময় খাড়াই পথে উপরে উঠতে অসুবিধা হতে পারে, তাই পানীয় জল অবশ্যই সঙ্গে রাখুন। নিজেদের শারীরিক কন্ডিশন নিজেরা বুঝে লেক পর্যন্ত যাবেন, অথবা উপর থেকেই লেকের ভিউ এনজয় করুন, কারণ এখানে কোনো রকম ইমার্জেন্সি মেডিকেল ব্যাকআপ পাবেন না। এসে গেছি লেকের একদম কাছে, ভিউটা জাস্ট অসাধারণ। এই লেক সমুদ্রপৃষ্ঠ থেকে 4250 মিটার উপরে অবস্থিত। কুনজুম পাস লাহুল ও স্পিতি ভ্যালিকে সংযুক্ত করেছে, আর চন্দ্রতাল জিওগ্রাফিক্যালি লাহুলের অংশ। আমি এখন দাঁড়িয়ে আছি চন্দ্রতালের সামনে, আর দেখতেই পাচ্ছেন লেকের স্বচ্ছ নীল জল। চাঁদের মতো আকৃতি হওয়ায় এই লেকের নাম চন্দ্রতাল বা লেক অফ মুন। অনেকের মতে এই লেক চন্দ্রা রিভার এর উৎস, কিন্তু নদীটির প্রকৃত উৎস কিছুটা উপরে বারালাচা পাসের কাছে, যা আমরা দেখব নেক্সট এপিসোডে। চন্দ্রতাল দেখে এবার আমরা ব্যাক করছি, কিন্তু লেকের ভিউটা জাস্ট অসাধারণ, মনটা ভরে গেল। এবার আবার চড়াইয়ের পথে গাড়ি পর্যন্ত যাওয়া। ফেরার সময়ও একই দৃশ্য, কিন্তু আমাদের ড্রাইভার ভাইয়া দক্ষতার সঙ্গে আমাদের নিয়ে ক্রস করেছেন এই পাহাড়ি ঝর্ণা। চন্দ্রতাল রোড থেকে বেরিয়ে আবার এসে পৌঁছালাম কাজা মানালি রোডে। এইবার এগিয়ে যাচ্ছি বাতালের দিকে। বাতাল থেকে এই রকম খারাপ রোডে এখনও 50 কিলোমিটার এগিয়ে পৌঁছাবো গ্রামফু। গ্রামফুতে গিয়ে এই অফ রোড মিশবে লে মানালি হাইওয়ের সঙ্গে। খাপ সঙ্গম থেকে গ্রামফু পর্যন্ত এই রোড ন্যাশনাল হাইওয়ে, কিন্তু এই রোডের কন্ডিশন যে কোনো লিঙ্ক রোডের থেকেও খারাপ। খাপ থেকে কাজা ও লোসার পর্যন্ত রাস্তা যথেষ্ট ভালো, কিন্তু লোসারের পর থেকে চন্দ্রতাল সহ গ্রামফু পর্যন্ত রোডের কন্ডিশন খুবই খারাপ। লোসারের পর কোকসার পর্যন্ত এই পথে কোনো গ্রাম নেই। চন্দ্রতাল, বাতাল ও ছত্রুতে কয়েকটি মাত্র টেন্ট, তাই নিজেদের সমস্ত রকম প্রয়োজনীয় সামগ্রী ও এই এবড়োখেবড়ো পাথুরে পথে হঠাৎ গাড়ি খারাপ হলে গাড়ি সারানোর প্রয়োজনীয় সরঞ্জাম, এক্সট্রা টায়ার সঙ্গে রাখুন, কারণ মানালি বা কেলংয়ের আগে কোনো গাড়ি সারানোর দোকান নেই। এ এক জনহীন অঞ্চল, পথ যেন শেষই হচ্ছে না, আর এই অফ রোডে গাড়িও খুবই আসতে চলছে,
গ্রামফুর আগে আজ সারা দিন কোনো মোবাইল নেটওয়ার্কও নেই। তাই এই পথে হঠাৎ কোনো বিপদ হলে তৎক্ষণাৎ সাহায্য পাওয়ার সম্ভাবনাও খুবই কম। দিনের আলো থাকতে থাকতে এই অফ রোড ক্রস করে গ্রামফু পৌঁছানোর চেষ্টা করবেন। আমরা কাজা থেকে বেরিয়ে কুনজুম পাস ও চন্দ্রতাল দেখে টোটাল 213 কিলোমিটার পথ অতিক্রম করে কেলংয়ে পৌঁছেছিলাম। ছত্রুর পর থেকে সন্ধে নেমে এলো। ঘুটঘুটে অন্ধকার, অফ রোড, আমাদের গাড়ি এগিয়ে চলেছে। বারবার বুঝতে পারছিলাম রাস্তার উপর দিয়ে বয়ে চলা পাহাড়ি ঝর্ণাগুলিকে ঘন অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ক্রস করে এগিয়ে চলেছে। ভয়ঙ্কর অভিজ্ঞতা। গ্রামফু পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যে 7:30টায়। গ্রামফুর পর লে মানালি হাইওয়ে ধরে প্রায় 50 কিলোমিটার এগিয়ে পৌঁছালাম কেলং। ঘড়ির কাঁটায় তখন সময় রাত 8:45। বাতালের পর থেকে রোডের কন্ডিশন ভীষণ খারাপ। সেই পথ দিয়ে কেলংয়ে পৌঁছাতে আমাদের বেশ রাত হয়েছিল। আমি এখন দাঁড়িয়ে আছি 4850 মিটার উপরে বারালাচা লা বা বারালাচা পাসে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটাই হচ্ছে লে মানালি হাইওয়ে।